জয়গুরু, সবাইকে জয়গুরু, বন্দে পুরুষোত্তমম। আজকে আমি আলোচনা করব, সদ্য রামনবমী গেল। সেই রামচন্দ্রের পিতা দশরথ, তিনি অযোধ্যার রাজা ছিলেন। তিনি কেমন করে পারলেন সেই ভগবান শ্রীরামচন্দ্রের পিতা হতে? এটা হয়তো পূর্ব নির্দিষ্ট, কিন্তু তবুও জানতে তো ইচ্ছা করে। ভগবানের বাবা হওয়া এ তো সোজা কথা নয়। এর পিছনে কি কারণ থাকতে পারে যার জন্য তিনি ভগবান শ্রীরামচন্দ্রকে তিনি পেয়েছিলেন তার পুত্র রূপে? কি এর কারণ হতে পারে? আসুন একটু যদি তাকাই, অতীতের দিকে দেখি। যখন দশরথ পিতা হতে পারছেন না কিছুতেই, আমরা জানি তিনি সেই যজ্ঞ করেছিলেন। যজ্ঞের ফলে তিনি শ্রীরামচন্দ্রকে পেয়েছিলেন। হয়তো এটা সত্য, কিন্তু এর পিছনেও একটা কারণ আছে। তিনি দিনের পর দিন যখন পিতা হতে পারছিলেন না, তো তারপর তিনি সেই একদিন ওটা তো যজ্ঞ করেছিলেন, কিন্তু তার এদিকে কি হয়েছিল কি, ওই রাজত্বে একটা মত্ত হাতি ভীষণ উৎপাত করত প্রজাদের। সেই মত্ত হাতিকে তিনি মৃগয়ার জন্যে বেরোলেন। ওকে মানে যে একে এই মত্ত হাতিকে যদি না আমি মারতে পারি, তাহলে অনেক প্রজা ওর জন্যে প্রাণ যাচ্ছে, একে আমাকে মারতেই হবে। তো তিনি শিকারে বেরোলেন, মৃগায় বেরোলেন। তো বেরিয়ে একদিন তিনি সরজু নদীর তীরে পৌঁছালেন। তিনি শব্দভেদী বাণ নিক্ষেপ করতে পারতেন, মানে শব্দ শুনে বহু দূর থেকে তিনি শব্দবাণ নিক্ষেপ করে তিনি কিন্তু সেই যে কোনো কিন্তু শিকার করতে পারতেন রাজা দশরথ। তো একদিন হয়েছে কি, তিনি ওই সরজু নদীর তীরে যখন পৌঁছালেন, সেখানে ওই শব্দ শুনতে পেলেন। তিনি মনে হলো তার যে এটা মত্ত হাতিই জলপান করছে, কারণ মত্ত হাতি জলপান করছে। তো এই ভেবে তিনি শব্দবাণ নিক্ষেপ করলেন। কিন্তু যখন সেই শব্দবাণ নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে একটা মানুষের আর্তনাদ ভেসে এলো, তিনি ছুটে গেলেন রাজা দশরথ। গিয়ে সেখানে দেখলেন এক সেই কম বয়সী মণি রূপী সে কলসিতে জল ভরতে এসেছিল, আর তার সেই শব্দ ভেদি বাণেতেই তার মানে বাণটা নিক্ষেপ করার জন্য তার বুকে গিয়ে বিঁধেছে। তিনি তাকে সেই মুনি বলছে যে তুমি আমাকে নিয়ে চলো আমার মা বাবার কাছে, তারা অন্ধ, তারা দেখতে পায় না, তারা আমাকে খুঁজে বেড়াবে, তুমি আমাকে নিয়ে চলো, তারা অসহায়। তো তারপর নিয়ে এলো রাজা দশরথ তাদের কাছে, সমস্ত কথা স্বীকার করলো যে আমি আমার জন্যেই এরকম হয়েছে, আমি তার জন্য ক্ষমা প্রার্থী, সব কথা খুলে বলল। এবং আমি তোমাদের সারা জীবন দায়িত্ব বহন করব পুত্রের মতো। তোমরা তোমাদের পুত্রকে হারিয়েছ, তো কি হয়েছে? কিন্তু সেই সময় সেই অন্ধমণি তিনি অভিশাপ দিলেন রাজা দশরথকে যে তোমাকেও তোমাকেও আমাদের মতো পুত্র সুখে একদিন অকালে মৃত্যুবরণ করতে হবে। হে রাজা দশরথ, তুমি অসহায় ভাবে আমার সন্তানকে তুমি মেরেছ। একদিন একদিন তোমাকেও আমরা অভিশাপ দিচ্ছি, তোমাকেও কিন্তু পুত্র সুখে একদিন মারা যেতে হবে। কিন্তু একটা কথা, তার জন্য ভগবান শ্রীরামচন্দ্র কেন এলেন তার পুত্ররূপে? আসলে কি হলো না, কথাটা এটাই যে ইচ্ছা করলে তিনি তো রাজা দশরথ, যেখানে কোনো কেউ সাক্ষ্য দেবার ছিল না, তিনি ইচ্ছা করলে কিন্তু তিনি নাও কিন্তু মানতে পারতেন, নাও নিয়ে যেতে পারতেন তার সেই দেহটা তার বাবা মার কাছে। তিনি পালিয়ে যেতে পারতেন, তিনি গোপন করতে পারতেন, কারণ সেখানে কেউ সাক্ষী দেওয়ার ছিল না, কেউ জানতো না। গোপনে রাজা দশরথ চলে আসতে পারতেন, পালিয়ে আসতে পারতেন, তার কোনো যেহেতু সাক্ষী নেই। কিন্তু তিনি ধার্মিক ছিলেন, তিনি সত্যের পথ অবলম্বন করেছিলেন, তিনি বিবেককে অবলম্বন করেছিলেন, মনের অনুসরণ করেননি। যা হয়েছে তা আমাকে জানাতেই হবে। অসহায় দুটি পিতা মাতা তারা অপেক্ষা করছে তাদের সন্তানের জন্য, তাই তাকে নিয়েই তিনি গিয়েছিলেন
তাদের সামনে। এই যে সত্যপথ, এই যে ধর্মপথ, যত সেটা কঠিনই হোক, তার মুখোমুখি হতে পারে কজন? যেটা রাজা দশরথ হয়েছিলেন। আর ঈশ্বরের পথ সদা সর্বদা সত্যের পথ, সেটা যতই কঠিন হোক, কষ্ট হোক, এটাই ধর্মের পথ। মিথ্যার আশ্রয় ঈশ্বর কখনো কোনো দিন নেন না। যদিও নেন সেটা জীবনের পক্ষে, জীবনের জন্য। যাই হোক, তো তাই ভগবান শ্রীরামচন্দ্র তার পুত্ররূপে জন্ম নিয়েছিলেন। শ্রীরামচন্দ্রর মতো সত্য প্রতিষ্ঠার জন্য, ধর্ম প্রতিষ্ঠার জন্য তিনি কিন্তু সব করতে পারতেন। আর যুগে যুগে তিনি তো আসেন সত্য ধর্ম প্রতিষ্ঠার জন্য। এই হলো আজকের আলোচনা। জয় গুরু, সবাইকে জয় গুরু। বন্দে পুরুষোত্তমম।